মুহররম মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো মুহররম মাসের 10 তারিখ রোজা পালন করা। মুহররম মাসের 10 তারিখ রোজার তাৎপর্য বুখারী শরীফের 2004 নং হাদিস। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা রাহমাতাল আলামিন, যখন মদিনায় আগমন করলেন, ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, ইহুদিরা আশুরার দিন রোজা পালন করতেন। রাহমাতুল আলামিন তাদের কাছ থেকে জানতে চাইলেন, ফাকালা মা হাদা, রাহমাতুল আলামিন জিজ্ঞেস করলেন, মা হাদা, কি ব্যাপার, তোমরা এই দিন রোজা পালন করো কেন? তখন তারা বলল, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুইহিম। যখন রাহমাতুল আলামিন তাদেরকে আশুরার দিন যখন রোজা পালন করতে দেখলেন, তখন জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিন কেন রোজা পালন করো? তখন তারা বলল, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, এটা হলো একটা উত্তম দিন, এটা হলো অতি উত্তম দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুইহিম, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছেন। ফাসামাহু মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরাতান, এই দিন রোজা পালন করতেন, শুকরান এই দিন রোজা পালন করতেন। তখন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন, ক্বালা আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি তো মুসার বিষয়ে, আমি তো মুসার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার। ফাসামাহু, ততঃপর রাহমাতুল আলামিন রোজা পালন করতেন। এরপর ও আমরা বিসিয়ামিহি, এরপর রাহমাতুল আলামিন তাদেরকে রোজা পালন করার আদেশ দিয়েছি। মুহররম মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো মুহররম মাসের 10 তারিখ রোজা পালন করা। রোজা যদি পালন করি আমাদের কি লাভ হবে, এবং রোজা এটা সবচাইতে উত্তম আমল, এটার দলিল কি? মুসলিম শরীফের হাদিস 1163 নং হাদিস। রাহমাতুল আলামিন 1000 বছর আগে জানাইয়া দেন, আফদালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম। রাহমাতুল আলামিন জানাইয়া দেন, রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। এই হাদিসের মধ্যে আরেকটা কথা উল্লেখ করেছেন, আফদালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পর উত্তম নামাজ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় রমজান মাসের পর থেকে সবচাইতে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, মুহররমের 10 তারিখ আশুরার রোজা। এই রোজাটা যদি আমরা পালন করি তাহলে আমাদের লাভ কি হবে? রাহমাতুল আলামিন মুসলিম শরীফের 1162 নং হাদিসের মধ্যে এই কথাটাও জানাইয়া দেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। রাহমাতুল আলামিন জানাইয়া দেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নিকট আশা রাখি যে আশুরার দিন রোজা রাখার বিষয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের আগের গুনাহ ক্ষমা করে দিবেন। এবার আসেন, হুজুর কি 9 তারিখ রোজা রাখা উত্তম, 9-10 তারিখ রোজা রাখা উত্তম, নাকি 10-11 রোজা রাখা উত্তম? 9-10 তারিখ রোজা রাখা উত্তম, এটা হাদিসের মধ্যে এসেছে যে 9 তারিখ, এটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সেই জন্য 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবেন। আর যদি 9 তারিখ রোজা রাখতে না পারেন তাহলে 10 তারিখ বা 11 তারিখ রোজা রাখবেন। এই রোজা রাখাটা মুস্তাহাব।